রাঙ্গুনিয়া উপজেলা জিয়া মঞ্চের পাঠাগার বিষয়ক সম্পাদক বেলাল হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলার ইসাখালী সদরে ১ মে বিকাল ৪টায় চট্টগ্রাম কাপ্তাই সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভা রাঙ্গুনিয়া উপজেলা জিয়া মঞ্চের সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুস সালাম সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় পরিষদের সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক খোরশেদ আলম ফারুকী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মসিউদ্দৌলা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক সাংবাদিক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সৌদি আরব দাম্মাম প্রাদেশিক বিএনপির সহ সাধারণ সম্পাদক সেকান্দার আলী প্যারু, চট্টগ্রাম সড়ক উন্নয়ন সংগ্রাম কমিটির সভাপতি সাবেক ছাত্রনেতা শরীফ চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক এজলাস। আরও বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা জিয়া মঞ্চের সহসভাপতি এম এ মান্নান, হাসান মুরাদ, সিনিয়র যুগ্ম সম্পাদক ওসমান শিকদার, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম সাগর, যুগ্ম সম্পাদক রাশেদ আহমদ শিকদার, দফতর সম্পাদক নুরুল আলম মাস্টার, সহপ্রচার সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা জিয়া মঞ্চের সদস্য জাফর আলম, ছাত্রনেতা মেহেদি হাসান টিপু, পৌরসভা জিয়া মঞ্চের সাবেক প্রচার সম্পাদক মনসুর, চন্দ্রঘোনা ইউনিয়ন শাখার সভাপতি ফজলুল করিম ফজলু, পারুয়া ইউনিয়ন সভাপতি নুরুল ইসলাম মেম্বার, পোমরা ইউনিয়ন সভাপতি আসগর আলী, হোসনাবাদ ইউনিয়নের সভাপতি ইসমাইল, পদুয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক দিদার আলম, শরফভাটার সাধারণ সম্পাদক সালাউদ্দিন, ইসলামপুর ইউনিয়নের সভাপতি মনসুর আলম সহ বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড জিয়া মঞ্চের নেতৃবৃন্দ। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শরফভাটায় বেলালের উপর হামলাকারী সন্ত্রাসী ও রাঙ্গুনিয়া অবস্থানরত আওয়ামী লীগ সন্ত্রাসীদের গ্রেফতার করে তাদের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারের মাধ্যমে সন্ত্রাসীদের শাস্তি নিশ্চিতের জোর দাবি জানান। মানববন্ধন শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে চট্টগ্রাম কাপ্তাই সড়কে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি চট্টগ্রাম কাপ্তাই সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা ঘুরে ইছাখালী সদরে এসে শেষ হয়। আজকের এই মানববন্ধন সফল করার জন্য বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দকে শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সহ আজকের এই মানববন্ধন কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্রাম থেকে ইউনিয়ন থেকে থানা থেকে জেলা থেকে সারা বাংলাদেশব্যাপী যে মঞ্চের যে সুন্দর কার্যক্রম সেটা অনেকেরই সহ্য হচ্ছে না। রাঙ্গুনিয়াতে সহ্য না হওয়ার অন্যতম কারণ হচ্ছে রাঙ্গুনিয়া উপজেলা জিয়া মঞ্চ কখনো কোনো রকমের চাঁদাবাজি, চুরি ডাকাতি, বালুর ব্যবসা, অবৈধ কাঠের ব্যবসা কোনোটাতে জড়িত নাই। জিয়া মঞ্চ একমাত্র সংগঠন যেটা তাদের নিজের পকেটের টাকা দিয়ে নিজের পরে সংগঠন করে যাচ্ছে। আমরা একটি কাজ করতেছি, সেটা হচ্ছে যারা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর পাশে সালাম করে রাজনীতিতে আসছেন, যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছিলেন, তাদের পক্ষে আমরা কাজ করতেছি না। আমরা তাদের পক্ষে কাজ করার কোন যুক্তি আছে আপনারা বলুন। আপনারা সকলের প্রতি আমার একটা প্রশ্ন, কোন যুক্তিতে আমরা তাদের পক্ষে কাজ করবো? আপনারা যে না তার অনুসারী যারা সংগঠন সময়ে তারা জনগণের দৃষ্টি তারা ভালো মানুষ, তবে হ্যাঁ ভালো আর কতদিন থাকা যায়? যখন সরব বেড়াতে আমাদের দালালের উপর হত্যা করার উদ্দেশ্যে যখন আক্রমণ করা হয়, ওই আওয়ামী দূষণদের গোলাপানরা এবং যাদের নেতা এখন কারাগারে দিন যাপন করছে, ঢাকা বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে রাঙ্গুনিয়ার মধ্যে বিএনপি দেখি একজনের বিরুদ্ধে একজনে, কিন্তু আমরা ঐক্যবদ্ধ হয়ে এই কৃষিবাদ সরকারের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না। কেন? কারণ আমরা এক নেতাকে আরেক নেতা আমরা কথা কিন্তু সেই জন্য এই কৃষিবাদ সরকারের নেতৃবৃন্দরা আমাদের উপরে হামলা করার সুযোগ পাচ্ছে। সেই জন্য আমি রাঙ্গুনিয়ার সাধারণ মানুষকে এবং যেই আমাদের বিএনপির নেতৃবৃন্দরা আছে, আমরা সবাই যদি ঐক্যবদ্ধ না হয়, আগামী দিনে আমরা এক বাইকের উপরে আক্রমণ হবে। ওনাকে নিষিদ্ধ সংগঠন সে মারার চেষ্টা করেছিল, আল্লাহর রহমতে সে বেঁচে আমাদের মধ্যে ফিরেছেন। কিন্তু এখনো পর্যন্ত এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের খুনি বাহিনীর এখনো লেলিয়ে দেওয়া হয়েছে, ঘুরেফিরে করতেছে। আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, আগামী 3 দিনের মধ্যে এই বেলালকে যারা আহত করেছেন, তার পরিবারকে যারা আহত করেছেন, এই 3 দিনের মধ্যে তাদেরকে যদি গ্রেপ্তার না করা হয়, তাহলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানাকে আমরা জিয়া মঞ্চকে তারা গ্রেপ্তার করা হবে। আমি আকর্ষণ করে বলতে চাই, রাঙ্গুনিয়া নয় সারা বাংলাদেশে আওয়ামী শাসনের
এই অস্ত্রসহ কীভাবে সাধারণ মানুষের ওপর গুলি চালিয়ে এবং আহত করেছে, এবং তাদের যে আহত করার সময় হয়তো তার মৃত্যু পর্যন্ত হতে পারত। এখন আমি টাঙ্গনের উপজেলার যে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। জিয়ামস কেন্দ্রীয় কমিটির সম্মানিত মানবাধিকার বিষয়ক সম্পাদক জনাব খুরশেদ আলম ফারুকি ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। চট্টগ্রাম উত্তর জেলা জিয়ামঞ্চের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মঞ্জুরুল ইসলাম মঞ্জু ভাই আমাদের মাঝে এবং ওর বাবাকে নির্মমভাবে প্রতিবাদে আমরা এখানে মানববন্ধন করার জন্য সুসংগঠিত হয়েছি। প্রশাসনের কাছে আমাদের জোর দাবি থাকবে, এই সন্ত্রাসী আওয়ামী সন্ত্রাসী তাঁতি লীগের এবং অঙ্গ সংগঠন আওয়ামী লীগের সামনে অদূর ভবিষ্যতে এরকম অপকর্ম কাজে জড়িত করতে না পারে আমাদের সকল ঐক্যবদ্ধ হতে হবে। এবং সামনে যদি কোনো সময় এইরকম জুলুম অত্যাচার আমাদের কর্মীদের এবং নেতা কর্মীদের উপর হাত উঠায়, এদের হাত পা ভেঙে দেওয়ার জন্য আমরা একত্রিত হই।